প্রথমে আমি ফিউজ লাগাবো, ঠিক আছে। তো ফিউজের জন্য যে তলা আছে বোর্ড, সেই বোর্ডের তলাটি আমি এখানে কার্ডবোর্ডে সেট আপ দিলাম। তো দেওয়ার পরে দেখেন একটি তারের প্রান্তে আমি একটা কর্ড লাগাইছি। তারপরে কতটুকু এই তারটি আমি ব্যালেন্স রাখবো, লুজ রাখবো, সেই অনুপাতে আমি তারটি কাটছি, অর্থাৎ ফেস তারটি নিউট্রালটি ঠিক আছে। যে ফেস তারটি আমি কাটছি সেই ফেস তারটির যে প্রান্ত, সেখানে আমি ফিউজের বা কাট আউটের প্রান্তে আমি সংযুক্ত করে দিচ্ছি। কাট আউট থেকে আউটপুট কিছু যে তার বের করব, সেই তারগুলো বের করার জন্য যে তলাটি আছে সেখানে আমি ছিদ্র করে নেব। ছিদ্র সম্পূর্ণ হয়ে গেলে তো বন্ধুরা দেখেন যে নিউট্রাল তারটি আছে, সেই নিউট্রাল তারটি আমি বের করে নেব। এভাবে বের করে নিচ্ছি। এরপর একটি ফেস তার নিলাম, ফেস তারটি এই ছিদ্র দিয়ে ঢুকিয়ে বের করে দেব। তো বের করে নিয়ে যে অপর যে প্রান্ত আছে ফেস তারের, সেই অপর প্রান্ত কাট আউটের অপর টার্মিনালে সংযুক্ত করে দেব। তারটি লাগানো হয়ে গেলে আমি সাময়িক এই বোর্ডটিতে একটি স্ক্রু লাগিয়ে নেব। নেওয়ার পরেই তো বন্ধুরা এখন আমি পুশ বাটন লাগাবো। তো পুশ বাটনের দুইটি সুইচ আছে আমরা জানি, একটা হচ্ছে এনসি, একটা হচ্ছে এনও। তো দেখেন এখন যদি আমি এই বাটনটিকে পুশ করি তাহলে দেখেন কন্টাক্ট পাচ্ছে, ওই উপরের দিকে কন্টাক্ট পাচ্ছে, তার মানে হচ্ছে নর্মালভাবে এটি ওপেন থাকে, তার মানে হচ্ছে এনও প্রান্ত। অপরদিকে সুইচটি দেখেন, যদি আমি এখানে পুশ করি তাহলে এটা কি ডিসকানেক্ট হচ্ছে, আর যদি পুশ না করি তাহলে এটি কানেক্টিং রোড থাকতেছে, তার মানে এটি নর্মাল অবস্থায় কানেক্টিং থাকে, তার মানে এটা হচ্ছে এনসি পয়েন্ট। সুইচটির এনও এনসি দেখা হয়ে গেলে এখন আমি কি করব, এই সুইচটিকে বসানোর জন্য একটি টাই নেব। তো টাইয়ের উপর আমি দুটি ব্রেক ঠেকিয়ে নেব। টাইটি আটকানো হয়ে গেলে আমি এই সুইচটিকে সুন্দর করে টাইয়ের মধ্যে আবদ্ধ করে দেব। এখন এই ফেজ তারটি আমি সংযুক্ত করব পুশ বাটনের এনসিতে, অর্থাৎ নর্মাল ক্লোজে। ঠিক ওই টার্মিনালে কতটুকু তার লাগবে সে অনুপাতে আমি তারটি কেটে নিলাম। তো তারটি আমি এখন পুশ বাটনের 11 নম্বর কন্ট্যাক্ট পয়েন্টে আমি সংযুক্ত করে দিচ্ছি। লাগানো হয়ে গেলে তার দুটিকে সেপারেটের জন্য আমি ক্লিপ লাগিয়ে নিচ্ছি। ক্লিপ দুটি লাগানো হয়ে গেলে এখন আমি কি করব, যে আউটপুট করছিলাম অর্থাৎ ইনপুট আমি করেছিলাম 11তে, আমি আউটপুট করব 12 দিয়ে। তাই 12তে আমি একটি লুজ তার অর্থাৎ ফেস তার এখানে কানেক্ট করে নিলাম। প্রথমে এই সুইচ বাটনটির আমরা এনসিতে কানেকশন করছি, অর্থাৎ এনসি পয়েন্ট যেটা নর্মালি ক্লোজ থাকবে। সেম একইভাবে যে অপর পুশ বাটনটি আছে দেখতে পাচ্ছেন, এখানে মূলত ব্ল্যাক কালারের টেপ ইউজ করা হয়েছে। তো বন্ধুরা দুইটা রেড নেওয়া হয়েছে, কারণ যে শপে ছিল সেই শপেই ব্লু কালারটা ছিল না। আমরা এখন যে এই পুশ বাটনটির এনোতে কানেকশন করব, যেটা নর্মালি ওপেন থাকবে, ঠিক আছে। অর্থাৎ 24-এ কানেক্ট করব আর 23 থেকে আউটপুট নেব। দ্বিতীয় পুশ বাটনটি লাগানো হয়ে গেলে যে ফেজ তারটি বের করছি সেই ফেজ তারটি এখন ম্যাগনেটিক কন্ট্যাক্টে কানেকশন করব। তো বন্ধুরা এই যে কানেকশন করছি 24-এ ইন করছিলাম আর 23 থেকে কিন্তু আমি আউটপুট নিলাম। এবার আমি এই তারটি এই ফেজ তারটি ম্যাগনেটিক কন্ডাক্টরে A1 কয়েলে কানেক্ট করব। এরপরেই ম্যাগনেটিক কন্ডাক্টরের 13 নম্বর এনও অর্থাৎ নর্মালি ওপেনে যে কানেক্টর আছে সেখানে আমি শর্ট করে কানেক্ট করে দেবো। যেহেতু A1 কয়েল থেকে ম্যাগনেটিক কন্ডাক্টরের 13 নম্বর এনও নর্মালি ওপেন কানেক্টরে কানেকশন দিতে হবে, এজন্য একটি শর্ট তার আমি নিয়ে এখানে পেঁচিয়ে দিচ্ছি। মোড়ানো বা পেঁচানো হয়ে গেলে আমি ম্যাগনেটিক কন্ডাক্টরে A1 কয়েলে এভাবে টাইট দিয়ে দেবো। দেওয়া হয়ে গেলে এই যে অপর প্রান্ত আছে এই অপর প্রান্তটা আমার ম্যাগনেটিক কন্ডাক্টরের 13 নম্বর এনোতে কানেকশন দিয়ে দেবো। এর জন্য আমি তারগুলো সেপারেট করে নিয়ে নিচ্ছি। তো এখন আমি ম্যাগনেটিক কন্ডাক্টরের যে এনও অর্থাৎ নর্মালি ওপেন যে কানেক্টরটি আছে 13 নম্বর মার্কিং করা থাকে, সেইখানে আমি এইভাবে এই তারটি শর্ট তারটি কানেকশন দিয়ে দিলাম। তারটি কম্বিনেশন প্ল্যাটস দিয়ে সুন্দর করে সেট আপ করে দেবো যাতে ওয়ারিংটা সুন্দর দেখায়। A1 থেকে শর্ট করে ম্যাগনেটিক কন্ডাক্টরের 13 নম্বর এনও পয়েন্টে সংযুক্ত হয়ে গেলে আমি এখন নিউট্রালটি কানেক্ট করব, তাই পরিমাণ মধ্যে এখানে কেটে নিচ্ছি। তো এখন আমি নিউট্রালটি ম্যাগনেটিক কন্ডাক্টরের A2 পয়েন্টে সংযুক্ত করে দিলাম। তো বন্ধুরা 13 নম্বর এনও নর্মালি ওপেনে আমি সংযুক্ত করলাম। এখন যদি লেসিংয়ের জন্য 14 নম্বর এনও নর্মালি ওপেন থেকে আমি এই যে নর্মালি যে ওপেনের যে ইনপুট সেখানে আমি সংযুক্ত করে দেবো। আপনাদের জাস্ট দেখাচ্ছি, আপনারা দেখেন। তো এখন কি কাজ করতে হবে, আমি কিন্তু 13 নম্বর এনোতে সংযুক্ত করছি, আর লেসিংয়ের জন্য আমি কী করবো 14 নম্বর এনোতে যে কেবল বা ফেজ তারটি সংযুক্ত করে নেব। সংযুক্ত করা হয়ে গেলে তারটি আমি এখন সেপারেট দেবো। তো সেপারেট করে এখন কোথায় কানেকশন করব তাও আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনাদের কানেকশন করা সুবিধা হবে।
তো 14 নং লেখা আছে, দেখেন 14 নং এনো নর্মালি ওপেন, যে এই তারটি কোথায় যাবে দেখেন, হয় আমি এই প্রান্তে দেব আর না হয় এই প্রান্তে দেব, ঠিক আছে। অর্থাৎ প্রথম পুশ বাটনের 12 নম্বরে অথবা দ্বিতীয় পুশ বাটনের 24 নম্বরে সংযুক্ত করে দেবো। তো বন্ধুরা দেখেন আমি সংযুক্ত করে দিলাম, এখন তারটাকে আমি সেপারেট করে দেব। তো ওই কানেকশনটি হয়ে গেলে এখন এখানে আমি হোল্ডারটি লাগিয়ে নিচ্ছি, অর্থাৎ এখানে লোড দেব। লোডের ফেজ এবং নিউট্রাল তারটি কোথায় কানেকশন করব, তো বন্ধুরা দেখেন ম্যাগনেটিক কন্ডাক্টরের আমরা নিউট্রালটি কোথায় কানেকশন করছিলাম, এখন A2, ঠিক আছে। কয়েলের A2 প্রান্তে কিন্তু শর্ট আছে, বুঝতে পারছেন তো। এই যে A2-তে আমরা কি করছিলাম, নিউট্রাল কানেকশন করছি, ঠিক আছে, ইনপুট করছি, তাহলে আউটপুট কোথায় নেব, A2 থেকে আমরা আউটপুট নেব, তাই এই নিউট্রালটি আমি এখানে লাগিয়ে দেবো। তো দেখেন আমি নিউট্রালটি A2-তে সংযুক্ত করে দিলাম, অর্থাৎ আউটপুটে নিউট্রালটি লাগানো হয়ে গেছে। তো এখন আমরা কি করব, ফেজতারটি কানেকশন করবো। ফেজতারের কানেকশনের জন্য 3টা ম্যাগনেটিক কন্ডাক্টর ঘাট আছে, দেখেন 1 2 3, ঠিক আছে, 2 4 6। তো যেহেতু আমি সিঙ্গেল ফেজে চালাবো, সেক্ষেত্রে যে লোড তারটি আছে ফেজ তারটি, সেই ফেজ তারটি আমি T2 টার্মিনালে সংযুক্ত করে দিচ্ছি। তো দেখেন অপর পাশে কিন্তু টার্মিনাল 3টে আছে, L1 L2 L3, এখানে কিন্তু আমাদের ইনপুট দিতে হবে। তো ইনপুট দেওয়ার জন্য আমি এই যে ব্লু কালার যে তারটি আছে, এই তারটি এখানে সংযুক্ত করব। তো এই লক্ষ্যে আমি এখান থেকে যে ক্লিপ ইউজ করছি, সেই ক্লিপের ভিতর দিয়ে এভাবে ঢুকিয়ে ঢুকিয়ে নিয়ে যাব একদম ফিউজ বোর্ডে, অর্থাৎ যেখানে আমি ফিউজটি কানেক্ট করছি, অর্থাৎ মেন লাইন দেবো এখানে, বুঝতে পারছেন। এখান থেকে কোনো প্রকার পুশ বাটন থেকে কানেকশন দেবো না, ফিউজ বোর্ডের আউটপুটে কানেকশন করে দেবো। তো বন্ধুরা দেখেন এখান থেকে এক্সটার্নাল তারটা আমি কেটে নিলাম, নেওয়ার পরে এখান থেকে ইনসুলেশন সারিয়ে আমি ম্যাগনেটিক কন্ডাক্টরের আউটপুট কোথায় কানেকশন করছিলাম, অর্থাৎ T টার্মিনাল 4-এ, তার মানে আমাকে L3-তে কানেকশন করে দিতে হবে। তো দেখেন আমি L3-তে কানেকশন করে দিলাম, L3-তে ইনপুট দিলাম, আর আউটপুট আমি নিয়েছিলাম T4 থেকে, ঠিক আছে, অর্থাৎ 3 4। তো অপর যে তারের প্রান্তটি, সেই প্রান্তটি আমি ফিউজের আউটপুটে কানেকশন করে দিলাম। এখন আমি কি করব, এই যে বোর্ডটি, এই বোর্ডটি আমি সুন্দর করে স্ক্রু মেরে সেট আপ দিয়ে দেবো। তো আমাদের অলরেডি সব কানেকশন শেষ, এখন আমরা কি করব, টেস্ট করব। তো বন্ধুরা রেডটা চাপ দিচ্ছি, কাজ হবে না, কারণ এটা তো ক্লোজে আছে। তো এখন আমি ওপেনটাকে ক্লোজ করে দিলাম। দেখেন আমাদের ম্যাগনেটিক কন্ডাক্টরের ল্যাচিং ঘটলো, আমাদের লোডটা জ্বললো, ঠিক আছে, ল্যাচ ঘটলো, উপরে ভাসা ছিল, নিচে নেমে গেলো। এখন আমি এই যে ক্লোজ যে বাটনটি, এখন এটা ওপেন করে দেবো। তো দেখেন এটা বাল্বটা আমাদের কি হলো, তো লোডটা বন্ধ হয়ে গেল, ঠিক আছে। তো বন্ধুরা এইভাবেই কাজ করে। তো আবার আমি ক্লিক করলাম, আবার আমি পুশ বাটনটি অফ করে দেবো। তো দেখেন এভাবেই কাজ করে আসলে। তো বন্ধুরা ঠিক আছে, সিম্পল একটা জিনিস, এটাকে ডোল স্টার্টার বলা হয়, ঠিক আছে। এটা কীভাবে কাজ করে অবশ্যই ভিডিও দেবো।